আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বই 78 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। লক্ষ্য করো, এর একটা সূত্র a টু দ্য পাওয়ার n ভাগ a টু দ্য পাওয়ার n সমান সমান এ কে বৃত্তি ধরা হবে। বৃত্তি এ দুটো মিলে একটা বসবে। আগের বেলায় সূচকীয় নিয়ম অনুযায়ী পাওয়ার বিয়োগ হবে। এন নিচের পাওয়ারটা উপরে দেওয়া বিয়োগ হবে। সমান সমান এ লাগবা। এন থেকে এন বিয়োগ করলে 0, তাহলে কি এ টু দ্য পাওয়ার 0। ঠিক আছে। আবার একটা শর্ত আছে যে এ টু দ্য পাওয়ার 0 এর মান কত? এ টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1। কোন শর্তে? এ নট ইকুয়াল 1 এই শর্তে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে। আর এই দেখো 1 বাই এ টু দ্য পাওয়ার n, এই যে 1 এর পরিবর্তে লেখা যাবে কি এ টু দ্য পাওয়ার 0 নিচে এ টু দ্য পাওয়ার n। এই দুটো মিলে একটা লিখবা, তারপরে 0 থেকে n বিয়োগ করবা। এ টু দ্য পাওয়ার 0 মাইনাস n, 0 এর কোনো ভ্যালু নেই। তোমার সাথে কি লেখা যাবে? এ টু দ্য পাওয়ার মাইনাস n। ঠিক আছে। এখন আমরা উদাহরণ 1 এই অঙ্কটা সমাধান করব। মানে নির্ণয় করার জন্য বলছে ক নম্বর অঙ্ক, খেয়াল করো। 5 স্কোয়ার বলতে পারো অথবা 5 টু দ্য পাওয়ার 2 বলতে পারো, আর 5 কিউব বলতে পারো। হ্যাঁ, 5 স্কোয়ার ভাগ 5 কিউব। দেখো এই ক নম্বর সমাধান করছে, এই অঙ্কটা তুলছে। তারপরে ভিত্তি 5 দূরে মিলে একটা বসাবা। তারপরে ভাগের বেলায় সূচকীয় নিয়ম অনুযায়ী কি পাওয়ার বিয়োগ হবে। যে উপরে পাওয়ার আছে 2, একে উপরে 2 বসাবা। সেখান থেকে নিচে 3 বা 3 বিয়োগ করবা। ঠিক আছে। তারপর সমান সমান দিয়ে 5 লিখবা। প্লাসের 2 মাইনাসের 3, মাইনাস 3 থেকে প্লাসের 2 গেলে -1 থাকবে। ঠিক আছে। সমান সমান দিয়ে লেখা যাবে কি 1 বাই 5 তার পাওয়ার 1। ঠিক আছে। এই মাইনাসটা ভাঙে লেখা যাবে কি 1 বাই 5 এর পাওয়ার 1। এই 1 না দিলে হয়, এটা পরবর্তী লাইনে উঠে দিছে। সমান সমান দিয়ে উপরে 1 লিখবা, আর 5 এর পাওয়ার 1 মানে কি 5। এটা এখানে অ্যান্সার লিখে দেবা। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই খ নাম্বার প্রশ্ন সমাধান করবো। খেয়াল করো, 2/3 হোল টু দ্য পাওয়ার 5 ইন্টু 2/3 হোল টু দ্য পাওয়ার -5। তাহলে কি করবা? এই যে 2/3 দূরে মিললে একটা লিখবা। ভাগের বেলায় যেমন পাওয়ার বিয়োগ হয়, যেটা মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। গুণের বেলায় সূচকীয় নিয়ম অনুযায়ী পাওয়ারটা যোগ হবে। দেখো এই যে লাগছে কি 2/3 দূরে মিলে একটা, উপরে পাওয়ার 5। এখানে আটা লাইন করতে পারতে হবে। এই যে 5 প্লাস 5 ব্র্যাকেটের ভিতরে -5। ঠিক আছে। এরকম একটা লাইন করতে পারতাম। এখান থেকে আসবে এরকম 5, এই প্লাসে মাইনাসে -5। ঠিক আছে। এখানে কিন্তু যোগে লাগছে, ওই প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। মূলত সরাসরি এই লাইনটা এখন এখানে এই যে করে দেখানো হয়েছে। এই যে 2/3 ধরে মিলে একটা বাড়ছে 5, আর এই যে প্লাস, তোমরা সময় থাকলে বাড়তে বুঝেছিলে এই লাইন লিখে দিবে। 5 প্লাস 5 ভাগের ভিতরে -5। গুণে বেলা পাওয়ার যোগ হবে, তাহলে এই প্লাসে আর এই মাইনাসে খেয়াল করো, এই যে এই আছে কি প্লাস, এই আছে কি মাইনাস। গুণ করো, প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়ে গেছে দেখেন। ঠিক আছে। এটা কিন্তু বাদ, খেয়াল রাখবা, বাদ। এখানে একটা হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস। এই লাইনটাই এখানে দেখাই দিচ্ছে। এই লাইনটা কি এখানে দেখায় না, সরাসরি করছে। তোমরা চাইলে এই লাইনের পরে এই লাইন করতে পারো, তারপর লাইন করতে পারো। খেয়াল করো, এই 2/3, এই 5 থেকে 5 বিয়োগ করলে কি 0। 2/3 কোনো কিছু পাওয়ার 0 মানে কত? 1। এখানে অ্যান্সার লিখে দেবা। বুঝতে পেরেছো। এবার আমরা উদাহরণ 2 নম্বর সরলটা শিখবো। সরল, খেয়াল করো, 5 টু দ্য পাওয়ার 4 গুণ 8 গুণ 16 বাই বা ভাগ 2 টু দ্য পাওয়ার 5 গুণ ইন্টু 125। ঠিক আছে। এবার আমার সমাধান দেখো, প্রথম প্রশ্ন তোলা হয়েছে, তারপরে ভাঙে লাগছে 5 এর পাওয়ার 4 বা 5 টু দ্য পাওয়ার 4 ইন্টু এটার ভাঙে লেখা যাবে কি 2 এর কিউব আর 2 কিউব, আর ইন্টু এই 16 ভাঙবা 16, এটা ভাঙে লেখা যাবে কি 2 টু দ্য পাওয়ার 4, মানে 4টা 2 গুণ আকারে আছে।
একইভাবে নিচে ভাগ করে লেখা যাবে 2^5 ইন্টু এই যে 5 এর কিউব মানে কি 5^3 5টা থেকে গুণ করবা, গুণ করলে 125 আসবে। ঠিক আছে, এখন দেখো মানে 5 এর কিউব মানে 3টা 5, আর 2^4 মানে কি 4টা 2, 2^3 মানে কি 3টা 2, 5^4 মানে কি 4টা 5, খেয়াল রাখবা 2^5 মানে কি 5টা 2, আর 5/3 মানে কি 3টা 5। ঠিক আছে, এই 5^4 বসাইছে ইন্টু দিছে এই যে 2 দূরে মিললা, যে একটা 2 আর একটা 2 দূরে মিললে একটা 2 বসাইছে। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী গুণে মিলে পাওয়ার যোগ হবে, এটা পাওয়ার 3 আর এটা পাওয়ার 4, এই যে যোগ করে লাগছে। ঠিক আছে, একেবারে নিচে বসাই দাও, এই যে এই 5 এর পাওয়ারটা আগে লাগছে 5^3 ইন্টু এই 2^5টা পরে লাগছে। ঠিক আছে, এখন দেখো এই 5 বৃত্তি দিয়ে সমান করছে, এই 5^4 ভাগ 5^3, আর মাঝখানে গুণ চিহ্ন দেয়া এই 2^, এই 4 আর 3 যোগ করে কত আসবে 2^7, দিছে কি এই 2^5 বসিয়ে দিছে। ঠিক আছে, এখন দেখো বৃত্তি এই দূরে মিলে একটা লিখবা। ঠিক আছে, সূচকীয় নিয়ম অনুযায়ী ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে 5^4 পাওয়ার বিয়োগ 3, এই যে 5^4 - 3 ইন্টু একেবারে এই 2 দূরে মিললে একটা বসবে, তারপর উপরে 7 থেকে 5 বিয়োগ করবা, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করবা 7 - 5। ঠিক আছে, তারপর এই 5 লিখবা, এই 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকবে ইন্টু দিবা এই 2^, প্রথমে 2 বসাইবা, 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকবে। ঠিক আছে, তারপরে সমান সমান দিয়ে লিখবা এই যে 5 এর পাওয়ার 1 সমান সমান 5 ইন্টু বসা দেবা, আর 2 মানে কত 4, গুণ করলে 4×5 20, এখানে আনসার লিখে দেবা। ঠিক আছে, দেখো খ নাম্বার প্রশ্ন কি বলা আছে, এই যে খ নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে পড়লে হবে 3 × 2^n - 4 × 2^n - 2 বাই 2^n - 2^n - 1। ঠিক আছে, চমৎকার একটা অঙ্ক, এই অঙ্ক ভালো করে শিখলে অনুসরণিত এর অঙ্ক আছে 4.1। 3 × 2^n এই যে এই 4 এর ভাঙা লেখা যাবে এই যে 2² বা 2^2। ঠিক আছে, তারপরে ইন্টু এই যে 2^n - 2, এই 2^n - 2, এখন নিচে ভাঙা করছে কি প্রথমে 2^n লাগছে মাইনাস বসেছে, তারপরে এই 2^n - 1 এটাকে ভাঙা লাগছে কি এই যে 2^n ইন্টু 2^-1, এই যে 2^n - 1 কথা অর্থ হলো 2টা n এর সাথে আছে -1 এর সাথে আছে, যেন ভাঙা লাগছে 2^n ইন্টু 2^-1 সমান সমান দাও, এই যে 3 বসাইছে, প্রথমে এই 3টা বসাইছে, এই 3 বসাও, তারপরে এই 2^n এই 2^n বসাই দাও, মাইনাস এই যে 2 এই 2 দূরে মিললে একটা লাগছে। ঠিক আছে, তারপরে এই যে গুণে বেলা পাওয়ার যোগ হবে, এই যে 2 + n - 2, 2 + n - 2, মানে এই 2 দূরে মিলে একটা বাড়ছে, পার মাঝখানে খালি যোগ চিহ্ন বসে দেবে, এই যে মাঝখানে যোগ চিহ্ন বসে এই 2 এর পাওয়ার এই n এই 2 এর পাওয়ার হচ্ছে n - 2, আর এই 2 হচ্ছে আগের 2 এর পাওয়ার। ঠিক আছে, তাহলে 2 দূরে মিলে একটা বাড়ছে 2 + n - 2, নিচে কি বসে খেয়াল করো এই 2^n বসছে প্রথমে, তারপরে মাইনাস দিয়ে 2^n বসছে, আর 2 ইনভার্স 1 দেখা যাবে কি 1/2। ঠিক আছে, দেখো পরবর্তী লাইন এখান থেকে এখানে আসতে চলা, প্রথমে এই 3 এখানে বসায় দাও, তারপরে এই যে 2^n ইন্টু বসায় দাও মাইনাস, এখন দেখো এই -2 আর এই +2 কি কাটা গেছে, তবে কি 2^n, এই যে মাইনাস দিয়ে 2^nটা এই বসাই দিছে। ঠিক আছে, নিচে খেয়াল করো এই যে 2^n আছে না, এই দুটোর মধ্যে একটা 2^n কমন নিব, কমন নিলে এখানে কিছু থাকবে না, কমনটা এই জায়গায় লেখা যাবে আর এই জায়গায় লেখা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আছে 2^n কমন নিয়ে গেছে 2^n, এখানে কিছু নাই মানে কি একটা 1 থাকবে, মাইনাস এখানে 2^n তো কমন নিচ্ছে, এখানে যে হাফ হয়ে গেছে 1/2, এই যে 1/2 হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো উপরে আর কি কমন যাবে, এই দুটোর ভিতরে 2^n কমন যাবে, এখানে থাকবে 3, এখানে কোনো কিছু মান কিছু না থাকলে একটা 1 থাকবে, এই যে 1 আছে, এই আগের 3 - 1। ঠিক আছে, তারপরে এই 2 লসাগু 2 বা 2 জায়গায় 2 বলো, লসাগু 2 হবে, লসাগু করলে এই যে 2 × 1 মানে 2 হবে, 2 আর উপরে -1 হবে, এরকম হবে লসাগুলো, খেয়াল করো লসাগু হবে 2, তারপরে এই 2 দ্বারা 1 গুণ করবা, লসাগু নিয়ম হচ্ছে অর্ধ ভাগ লব দ্বারা গুণ, তাহলে এই 2 কে 2 মাইনাস এই যে 2 দিয়ে মিললে গেলে হরে হরে উপরে লব যা থাকে তা মিলে বসে যাবে এই। ঠিক আছে, এখানে লাইন কম করছে, আমি তোমাদের করে দিই, এই 2 থেকে 1 বিয়োগ করলে কত হইব 1, নিচে কত 2, এই তো
ঠিক আছে, হাফ। এই যে এই লাইনটা করে নেয়, এই লাইন পর থেকে এই লাইন আসবে 1/2। আবার দেখো উপরে এই 3 থেকে 1 বিয়োগ করলে এই 2 থাকবে, ইন্টু 2 টু দি পাওয়ার nটা বসিয়ে দিছে উপরে, নিচে এই হাফ রয়ে গেছে, আর এই 2 টু দি পাওয়ার nটা এই বসিয়ে দিছে। ঠিক আছে, পরবর্তী লাইনে এই 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n কাটা গেছে, এখন উপরে আছে 2, এনে আটালে তো এইভাবে করতে পারতাম, এই যে 2 গুণ দিলে এর আছে কি ভাগাকারে, এই যে 1/2 না, এই 2 যাবে কোথায় উপরে, নিচে যাবে কত 1, মানে এই যে মানটা এইভাবে লিখতে পারতাম, তাহলে এখানে সরাসরি এই 2 × 2 লিখে গেছে, এই নিচে অনেক কোনো ভ্যালু নেই, এখন এই 2 উপরে এই 2 উপরে গুণ করলে কত, এই যে এই 2 ওরা এই লাইন লেখা নেই, এই লাইন আলে কি এই লাইন লেখছে, এইভাবে লেখছে, তোমরা এইভাবে লিখলেও হবে, নিচে অনেক কোনো ভ্যালু নেই, আমাদের সাইডের ভাগ করলে সাইডে আসবে, তাহলে কি এটা উল্টে গেলে এই যে 2 × 2/1, নিচে অনেক কোনো ভ্যালু নেই, এই 2 গুণ করলে 4 হবে, এখানে অ্যান্সার লেখা দাও, আশা করি বুঝতে পেরেছো। এবার যে আমরা 8 চমৎকার অঙ্ক সমাধান করবো, খেয়াল করো। উদাহরণ 3 দেখা যাচ্ছে e to the power p whole to the power q minus r into e to the power q whole to the power r minus p into r to the power p whole to the power p minus q equal 1 প্রমাণ করার জন্য বলছে। আমরা বাম পক্ষ তো ডান পক্ষ প্রমাণ করবো, তোমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিবা, ঠিক আছে, এখানে লেফট হ্যান্ড সাইড লিখে বাম পক্ষটা উঠাইবা, হ্যাঁ এটা টান দিয়া, এই দেখো এই বাম পক্ষ উঠেছে। তারপরে এখন এই যে e to the power p ব্র্যাকেটটা এই p q minus r এর সাথে ব্র্যাকেটটা r এর সাথে জায়গায় নিয়ে গেছে, ইনটু e to the power q r minus p, ব্র্যাকেটটা কি r এর সাথে চলে গেছে, e to the power r into p minus q, এখানে ব্র্যাকেটটা কি r এর সাথে চলে গেছে, এইভাবে লিখবা, এই যে e to the power m into e to the power n সমান সমান কি লেখা যাবে, e to the power mn, এটা একটা সূত্র, হ্যাঁ এই সূত্র অনুযায়ী লিখে দেখাইছে এটা আর কি। ঠিক আছে, এখন আমরা এই যে এই আছে না এ মিললে এটা বয়ে গেছে জায়গায়, ঠিক আছে, আমি কালারটা পরিবর্তন করে নিই উদাহরণ সুবিধার্থে। দেখো এই যে এ এখানে বসছে এই, ঠিক আছে, এখন এই পার গুণ করো, এই ফি দ্বারা কিউ রে গুণ করলে কি হবে, দুইটা পার গুণ করো ফি কিউ, আবার এই মাঝখানে মাইনাস চিহ্ন এই মাঝখানে বসাই দেবো, এই যে মাঝখানে বসছে, ঠিক আছে, পি দিয়ে আর গুণ করলে কি হইব পি আর, তারপরে এই ইন্টু বসাই দিচ্ছে ইন্টু, একইভাবে এই ভিত্তি বসাই দাও, তারপরে কিউ দ্বারা আর গুণ করো, গুণ করলে কিউ আর আসবে, কিউ আর এই মাঝখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন বসছে, ঠিক আছে, তারপরে এই কিউ দ্বারা ফিরে গুণ করলে কি এই পি কিউ বসবে, ঠিক আছে, ওগুলো কিন্তু পাওয়ারে বসবে, এই ভিত্তি ওগুলো উপরে বসবে গুণ করে পাওয়ার গুলা, তারপরে ইন্টু আবার এ বসাই দাও, আর দিয়ে ফিরে গুণ করলে কি হইব পি আর, আবার এই মাঝখানে মাইনাস চিহ্ন এখানে বসাই দাও, আর দিয়ে কিউ গুণ করলে কিউ আর, ঠিক আছে। এখন দেখো এই যে ভিত্তি এখানে আছে এখানে আছে এখানে আছে, তিনটা এ মিললা একটাই লাগবা, ঠিক আছে, তারপর কি করবা সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলা পাওয়ার যোগ হবে, আবার দেখো এর পাওয়ার কত আছে মাত্র পি কিউ মাইনাস পি আর, এই যে পি কিউ মাইনাস পি আর, তাহলে এখানে এখানে এ চলে যাবে একটা যোগ চিহ্ন বসবে, এই যে যোগ চিহ্ন বসছে মাঝখানে এই যোগ চিহ্ন, ঠিক আছে, তারপরে কি এই যে এইটুকু মান কত কিউ আর মাইনাস পি কিউ, এই কিউ আর মাইনাস পি কিউ, আবার এই এটা উঠে দেবে এখানে মাঝখানে যোগ চিহ্ন দিব, এই যে যোগ চিহ্ন দেখছো, এই যে এই যোগ চিহ্ন দেখছো, তারপরে কি এরুকের মান পি আর মাইনাস কিউ আর, এই পি আর মাইনাস কিউ আর, মানে এর তিনটা মিলে একটা বসবে, পুরো বার গুলো মাঝখানে যোগ চিহ্ন বসে যোগ করে দিবা। এখন দেখো কাটাকাটি করা যায়, এই দেখো মাইনাস পি কিউ আর এই প্লাস পি কিউ কাটা, আবার মাইনাস পি আর এই প্লাস এই পি আর কাটা, দেখো এই প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, এখন দেখো নিচে আছে কি এখানে উপর সব পান কাটা কাছে পাওয়ার কিছু নাই, মানে কি জিরো, এটা দেবার জিরো সমান সমান কত 1, এটা দেবার জিরো সমান সমান কত 1, সমান সমান কি লিখবা রাইট হ্যান্ড সাইড আর এস এস, ঠিক আছে, এখানে ল্যাপটপ সাইড শুরু করবা, সেই শেষে কি সমান সমান রাইট সাইড লিখে দিবা, সুতরাং দেখবা লাগবা কি, সুতরাং এই যে L এইচ এস লেফট হ্যান্ড সাইড সমান সমান আর এইচ এস, দেখাইতে বলছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা, কি লিখবা শুড এস এইচ ও ডব্লিউ ই ডি, ব্র্যাকেট শেষ করে দেবে, ঠিক আছে, এই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড, এভাবে লিখে দেবা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই খালি ঘরটা ফিল আপ করবো, সহজ দেখলেই বুঝতে পারো তোমরা, কাজ খালি ঘর পূরণ করো।
দেখো ক নাম্বারে থ্রি করা একটা দুইটা তিনটা চারটা, তাহলে তুমি প্রথমে এই যে থ্রি চারটা এগুলো বলে ভিত্তি, এই থ্রি চারটে মিললাম একটা লিখবো। দেখেন দেখো এই যে থ্রি এটার পাওয়ার কোনো কিছু নাই, মানে কি আছে মনে মনে এটা এক আছে, এটা পাওয়ার এক আছে, এটা পাওয়ার এক আছে, এটার পাওয়ার এক আছে, তাহলে সূচক নিয়ম অনুযায়ী মাঝখানে গুণ ছিল, তাহলে গুণে বলে পাওয়ার কি হবে যোগ হবে। দেখো তাহলে 1 2 3 4, তাহলে এখানে এবার 3 টু দ্য পাওয়ার 4 এই খালি বক্সের মধ্যে কি লিখবা 4 লিখবা, ঠিক আছে। এবার ক নাম্বার দেখো 5 টু দ্য পাওয়ার 0 আর 5 টু দ্য পাওয়ার 3, তাহলে এই 5 ধরে মিললে একটা বসবে। তারপর এখানে আছে পাওয়ার 3, এখানে পাওয়ার যাবে 2 নেই, তাহলে এই 2 আর 3 যোগ করে 5 হইব, তাহলে এই বক্সে এখানে বসবে 2, ঠিক আছে। কারণ 5 ধরে মিলে একটা বসবে, কোনো বলে পাওয়ার যোগ করবা 3 আর 2 যোগ করলে 5। ক নাম্বার দেখো a স্কয়ার আর এখানে খালি বক্স, এই ধরে মিলে একটা বসাবা, ঠিক আছে। দেখো এখানে আছে প্লাসের 2, এখানে আছে -3, তুমি যদি এখানে -5 নাও এখানে -5 হবে, মাইনাস এই খালি বক্সের মধ্যে কি লিখবা -5 হবে, -5 থেকে প্লাসের 2 গেলে মাইনাসের 3 থাকবে, ঠিক আছে। এখানে বক্সে -5 বসবে। আবার দেখো এই যে -5 হোল টু দ্য পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে কত 1, তাহলে এই ঘরের মধ্যে কি বসবে শুধু 1 বসবে। এবার দেখো ও নাম্বারটা কি বলছে 4 পাওয়ার 4 নিচে 4, এই খালি বক্সে 1 দেবা, ঠিক আছে। তাহলে 4 আর এখানে আরেকটা লাইন করা যাবে, এরকম করতে পারতা, উপরে তো 4 আছে, ঠিক আছে। আর নিচে এই 4 এর পাওয়ার 1 মানে কত 4, ঠিক আছে। এই 4 এ কারাকারি মানে সাইড সাইড কবার যাব একবার যাব, তোমরা এই 1 এর আগে এই লাইনটা লিখে দিবা, এনে 4 এর পাওয়ার 1 দিবা, 4 এর পাওয়ার 1 মানে কত 4, উপরে 4 দিয়ে 4 এ ভাগ করলে কারাকারি করলে 1 আসবে, সেই 1 এই, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এর চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।